চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলার রায় কিছুক্ষণ পর এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি তার কাছে যাব। লিপি, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমরা এই মুহূর্তে আছি মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সামনে, যেখানে কিছুক্ষণ আগে চট্টগ্রামের বহুল আলোচিত বাকলিয়া যে ধর্ষণ মামলার সেটার বিচারের রায় পড়া শুরু হয়েছে। আপনারা জানেন যে এই যে এই মামলাটি গত 21শে মে আসামিকে ধরাকে কেন্দ্র করে একটি রণক্ষেত্র পরিণত হয় বাকলিয়ার এলাকায়, এবং তারপরে আসলে 40 জনের মতো আহত হয় এবং পরে আসামিকে থানায় এনে পরে ঘটনার যে মামলা, সেই মামলার মধ্য দিয়ে এই যে বিচার কার্যক্রম সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 8 কার্য দিবসে কিন্তু আজকে রায় ঘোষণা করা হচ্ছে। এবং যারা পরিবারের ভুক্তভোগীর সদস্যরা আছেন তারা আশা করছেন যে আসামির সর্বোচ্চ শাস্তি তারা প্রত্যাশা করছেন, এবং রাষ্ট্রপক্ষ একইভাবে দেখা গেছে যে সেই প্রত্যাশাটা রাখছেন। এবং এর আগে দুপুর 1টার দিকে আপনারা জানেন যে প্রায় আজ থেকে 4 বছর আগে 2022 সালে নগরীর ইপিজেড এলাকায় আয়াত নামে 5 বছরের একটি শিশুকে হত্যা করে 6 টুকরা করার মধ্য দিয়ে সাগর এবং খালে ফেলে দেওয়ার সেই ঘটনায় আসামি আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এবং আদালত তার পর্যবেক্ষণে বলছে যে শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর সেই মৃতদেহকে 6 টুকরা করে যে বর্বরতা, সেই বর্বরতার আসলে কোনো বর্ণনা করা যায় না, এবং এই নৃশংসতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কারণেই আসলে সেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রেও পরিবার কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তাদের চাওয়া হচ্ছে যত দ্রুত রায় কার্যকর করা যায়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের আদালত থেকে সর্বশেষ সংবাদ। চট্টগ্রাম থেকে সহকর্মী ফেরদৌস লিপি।